আসসালামু আলাইকুম। যুক্ত হয়েছি চ্যানেল আই ফেসবুক লাইভে। আমি জাহিদ হাসান শাকিল। আমি এখন আছি চ্যানেল ফেনীর সার্কিট হাউসে। এখানে মাননীয় সরকারের উপদেষ্টা আমাদের সাথে যুক্ত হবেন। স্যার থেকে জানতে চাইব ফেনীর অবস্থান। স্যার নিশ্চয়ই আসছেন, ঘুরেছেন। ফেনীর নিয়ে আপনাদের উদ্বেগ কী স্যার? আপনারা সবাই জানেন যে ফেনী সবচেয়ে বেশি এফেক্টেড হয়েছিল। সেই কারণে ফেনীতে আমরা অনেক যারা সরকারে আছেন অ্যাডভাইজার এসেছিলেন, ত্রাণ মন্ত্রণালয়ে আসছিলেন, আরও অনেকে আসার পথে আটকে গিয়েছিলেন বলে আর আসতে পারেননি আর কি। যেমন নুরজাহান ম্যাডাম উনিও রওনা দিয়েছিলেন কিন্তু পানির কারণে আসতে পারেননি। প্রাথমিকভাবে যে পর্যায়টা ছিল সেই পর্যায় থেকে আমাদের উত্তরণ ঘটেছে এবং এখানে ডিসির অফিসে আপনারা গেলে দেখতে পাবেন যে সেখানে ব্যাপক একটা কর্মকাণ্ড চলছে। ত্রাণ প্রচুর পরিমাণে আসে। ত্রাণ সামগ্রী ডিস্ট্রিবিউট করার জন্য যুব সমাজ ওখানে অবস্থান করছে, কেউ 3 দিন কেউ 4 দিন ধরে এই বিভিন্ন জায়গায় প্রত্যন্ত অঞ্চলে ত্রাণ পৌঁছে দিচ্ছে এই যুব সমাজ। তাদের কাজ অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে এবং তার সঙ্গে সরকারের কর্মচারীবৃন্দ, কর্মকর্তাবৃন্দ তাদের সঙ্গে অক্লান্ত পরিশ্রম করে ত্রাণ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছে। তাহলে এক হচ্ছে যে ত্রাণের কোনো অভাব নেই, প্রচুর পরিমাণে ত্রাণ আছে। সেকেন্ড হচ্ছে যে ত্রাণগুলো যথাযথভাবে পৌঁছে দেওয়া, সেই জায়গাটা সাময়িক কিছুটা অসুবিধা এখন দেখা দিচ্ছে। অসুবিধাটা সাময়িক। আগে যখন পানির গভীরতা বেশি ছিল তখন নৌকায় করে এই ত্রাণ সামগ্রী দেওয়া হচ্ছিল, এখনও হচ্ছে, কিন্তু যেহেতু পানির গভীরতা কমে যাচ্ছে নৌকাও মানে সেইভাবে চলতে পারছে না, যে কিছু দূর গিয়ে আবার দেখা যাচ্ছে যে পানি কমে গেছে। তো সেই জায়গাটা নতুন করে চিন্তাভাবনা করতে হচ্ছে যে এক কোমর পানি, এক গলা পানি বা এক কোমর পানি কিন্তু নৌকা চলার মতো যথেষ্ট নয়। সেই সব জায়গাগুলো পৌঁছানোর জন্য এখন একটা নতুন করে ব্যবস্থা করা হচ্ছে আর কি, যে ছোটো ছোটো নৌকায় যাতে ত্রাণ শ্রমিকে পৌঁছে দেয়। আর পরবর্তী এখন দুশ্চিন্তার বিষয় বা আমাদের নজর দেওয়ার বিষয় হচ্ছে যে পোস্ট ক্যালামিটি, পোস্ট বন্যার পরে যে অবস্থা হয়, পানি চলে গেছে তারপরে কিন্তু আপনার স্বাস্থ্যর বিষয়গুলি চলে আসে। পানিবাহিত যে অসুখ বিসুখ যেগুলি আসে সেগুলো বেশি হয় মোকাবেলা করার জন্য। তো সেখানে মেডিসিন আমরা খবর নিয়েছি যে প্রচুর পরিমাণের যে প্রয়োজনীয় ওষুধগুলি সেগুলি আছে, তবে কিছুদিন পরে সেটাকে রিপ্লেনিশ করতে হবে। আর রিপ্লেনিশের ব্যাপারে সমস্যা হচ্ছে যে ওই শহরের মধ্যে এইটার কোনো যে স্টক, সেই স্টকগুলো তো ইন দ্য মিন টাইম শেষ হয়ে গেছে, বাইরে থেকে সেগুলো আনতে হবে। কিন্তু এই রাস্তাঘাটের অবস্থার কারণে সেগুলো এখনও ওই নেটওয়ার্কটা চালু হয়নি। আর একটা যেটা ফেনীর আভ্যন্তরীণ সমস্যা হচ্ছে যে সেটা হচ্ছে যে সমস্ত দোকানপাট, বাজার এগুলো পানিতে ডুবে যাওয়ার কারণে ফেনীতে বাজারে এই সাপ্লাই চেইন নষ্ট হয়ে যাওয়ার কারণে ঢাকা থেকে বা চিটং থেকে যে খাদ্য সামগ্রী আসে সেগুলো স্থানীয়ভাবে সবজি আসছে, কিন্তু মোটা দাগের কিছু কিছু পেঁয়াজ, ডিম ইত্যাদি এগুলোর একটা স্কারসিটি দেখা দিয়েছে। তো আশা করি যেহেতু পানি নেমে যাচ্ছে, ঢাকার থেকে মোটামুটি আসতে পারছে, কিন্তু চিটং থেকেও নিজেরই অভিজ্ঞতা হয়েছে যে মিরসরাই বা ওইসব জায়গায় পানি প্রচুর আছে, যার কারণে যে ট্রান্সপোর্টগুলো খুব আস্তে 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 ফেনীর দিকে আসতে পারছে। তো এই সাপ্লাই চেনটা চালু হয়েছে কিন্তু গতি হচ্ছে স্লথ। তো আশা করি এটাও 1-8 দিনের মধ্যে এটা মিটে যাবে, তখন আবার স্থানীয়ভাবে চাহিদা। তারপরে হচ্ছে যে যাদেরকে শুকনা খাবার দেওয়া হয়েছিল তারা যখন এই পানি কমে যাওয়ার পরে জায়গায় নিজ নিজ বাড়িতে ফেরত যাবে, তখন তার কাজ প্রথমেই হবে যেগুলোকে পরিষ্কার করা। সবচেয়ে বিপজ্জনক একটা জায়গা হচ্ছে যে তাড়াহুড়ো করে তারা হয়তো টিউবওয়েল থেকে পানি খেতে চাইবে বা অন্য যে পানীয় ব্যবস্থা আছে সেগুলি খেতে চাইবে। সেটা চ্যানেলের মাধ্যমে সকলকেই এই এলাকাবাসীকে সতর্ক করা হচ্ছে যে গিয়েই যেন তারা টিউবওয়েলের পানি না খান, কারণ টিউবওয়েলের পানির মধ্যেও এখন ময়লা ঢুকেছে, সেখানে এখানে বিষাক্ত হয়ে যেতে পারে। তো সেই পানি না খাওয়ার জন্য সবাইকে অনুরোধ করা যাচ্ছে। আর পিওর ড্রিঙ্কিং ওয়াটার সাপ্লাইয়ের যথেষ্ট ব্যবস্থা আছে, সেই ব্যবস্থা থেকে পানির ব্যবস্থা করা হবে। আর তারপরে আসবে যে তাদের খাওয়া দাওয়ার বিষয়টা, যে সেখানে তখন তাদেরকে ওই যদি আমরা চাল ডাল ইত্যাদি দেওয়া হয়েছে,
সেটা তো এই মুহূর্তে রান্নার ব্যবস্থা নেই বা দু একদিন হয়তো থাকবে না। তো তখন তাদেরকে কুক ফুড খাওয়ার ব্যবস্থা করতে হবে এবং ব্যাপকভাবে করতে হবে। এই একটা বড় চ্যালেঞ্জ। তো এই জায়গাটাও ডিসি এইসব ব্যাপারে ওয়াকিবহাল এবং তিনি তার ব্যবস্থা করে রেখেছেন। ভলেন্টিয়ার্সও প্রচুর আছে, তারা অত্যন্ত পরিশ্রম করে যাচ্ছে। তখন হয়তো এই খাদ্যগুলো পৌঁছে দেওয়ার ব্যবস্থার একটা যেটাকে বলে নেটওয়ার্ক করে ফেলা যাবে আর কি। প্রশ্ন, যোগাযোগের মাধ্যম উন্নত করে যে খাবার অনেক অনেক খাবার দাবার আসে স্যার, কিন্তু সমন্বয় নাই। সেনাবাহিনীর মাধ্যমে সমন্বয় করি, এই উদ্যোগ সরকার নিতে পারে কিনা স্যার? না, এটা নেওয়া যাবে নিশ্চয়। কারণ এটা তো যেহেতু এখানে কোনোদিনই বন্যা হয়নি, মানুষের কাছে জেনেছি, আমি গ্রামের দিকেও গিয়েছিলাম, যে তাদের স্মরণকালে মানে 80-90 বছরে এই ধরনের একটা বন্যার এখানে কোনো সময় হয়নি। তো সেই জন্য মানসিকভাবেও সামাজিকভাবেও কেউ এখানে প্রস্তুত ছিল না। তো যাই হোক, আমাদেরকে তো মোকাবেলা করতেই হবে। সেই পরিস্থিতি মোকাবেলা করার জন্য সব এজেন্সিও কাজ করে যাচ্ছে। আর এখানে এই অফিসের মধ্যে, এই সার্কিট হাউসে আর্মির পক্ষ থেকে তাদের অফিস আছে, ডিসির অফিস, তারা নিয়মিত যোগাযোগের মাধ্যমে সমন্বয় করে যাচ্ছেন। ছোটোখাটো মাঝে সাঝে যে দু একটা ছোটো চেন যদি ব্রেক হয়, সেটা তাৎক্ষণিকভাবেই ওই ওভার টেলিফোন বা সরাসরি যোগাযোগের মাধ্যমে এই সমস্যাগুলো সমাধান হয়েছে। ওটা যে একবারে হাইলাইট করার মতো যে বিশাল একটা সমস্যা হয়ে গেছে তা নয়। এই ধরনের এটা একান্ত ছোটোখাটো একটা বিষয় আর কি। যদি হয়ে থাকে, আমার নজরে এটা পড়েনি বা ডিসি সাহেব এই সম্পর্কে কিছু বলেন, বিভিন্ন বা সেনা বলেনি। আশ্রয় কিন্তু অনেকগুলো ছড়ানো ছিটানো আছে, তো সেখানে বহু মানুষ আছে, তার সঙ্গে ভলেন্টিয়ার। প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি।